দেখো কি বলছে এখানে, কি বলছে না, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। মানে স্বামী জিজ্ঞেস করলেন যে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি এটাতে কি লিখেছো। স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী খুব দুশ্চিন্তাগতভাবে তিনি কিন্তু জিজ্ঞেস করলেন, মানে তার একটা টেনশন হচ্ছে যে বাবা কি লিখে দিয়েছে, আমার এখন ভয় করছে, সেটা সে বলছে আর কি। নাথিং ফর ইউ, তখন তার বাবা রিপ্লাই দিচ্ছে যে নাথিং ফর ইউ, এটা তোমার জন্য নয় বা তোর জন্য নয়, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, এটা তুই তোর হেডমাস্টারকে দিয়ে দিবি এবং অ্যান্ড গো টু ইউর ক্লাস, এবং তুই তোর ক্লাসে চলে যাবি। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামিউল, তারপরে সে ভয় জিজ্ঞেস করছে বাবা তুমি এই চিঠিটা আমাদের টিচার স্যামিউলকে নিয়ে লেখো না তো, সেইটা সে তার বাবাকে জিজ্ঞেস করছে। ইয়াস, প্লেন্টি অফ থিংস, প্রচুর জিনিস লিখেছে। প্লেন্টি হচ্ছে, প্লেন্টি মানে মানে অনেক, আমি অনেক জিনিস কিন্তু লিখেছি ওই স্যামিউল স্যারকে নিয়ে। তারপরে দেখো কি বলছে, তারপর দেখো হোয়াট হ্যাজ হি ডান ফাদার, তারপরে সে জিজ্ঞেস করছে তার বাবাকে যে বাবা তুমি যে ওনাকে দিয়ে লিখিয়েছো চিঠিটা, তো হোয়াট হ্যাজ হি ডান, তিনি কি করেছেন। তার বাবাকে সে জিজ্ঞেস করছে তিনি কি করেছেন, তিনি তো কিছু করেননি। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, কি বলছে এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, মানে এই লেটারের মধ্যেই সব কিছু লেখা আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা তুই শুধু তোর হেডমাস্টারকে দিয়ে দিবি, ব্যাস, আর তোকে আমি কিছু বলতে চাই না। তারপরে দেখো কি বলছে, স্বামী ওয়েন্ট টু স্কুল অ্যান্ড ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন দ্য আর্থ। তারপরে স্বামীর কি মনে হচ্ছে, তারপরে দেখো যে স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুলে চলে এসেছিল, অ্যান্ড এই ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন দ্য আর্থ, যে পুরো পৃথিবীর মধ্যে সে সব থেকে একটা খারাপ ছেলে, তার সেটা ফিল হচ্ছিল বা অনুভব করতে পারছিল। কি বলছে দেখো, হিজ কনসায়েন্স বোদার্ড হিম, হিজ কনসায়েন্স বোদার্ড হিম, কনসায়েন্স বলতে বিবেক, তার বিবেক তাকে দুশ্চিন্তায় ফেললো, বোদার্ড করে দিল, দুশ্চিন্তায় ফেললো। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, হি ওয়াজ নট অ্যাট অল শিওর, মানে সে শিওর ছিল না, সে শিওর ছিল না কিন্তু যে ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, যে তার সম্পর্কে আমি যে সমস্ত বর্ণনাগুলো দিয়েছি সেইগুলো কি সঠিক ছিল, সেটা কি কিন্তু সে শিওর নয়। হি ফেল্ড হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড, তারপরে সে কি বলছে যে তার মনে হলো, হি ফেল্ড তিনি মনে করলেন বা সে মনে করলো, হি হ্যাড মিক্সড আপ সে মিক্স করে দিয়েছিল দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড, কোনটা রিয়েল বা কোনটা বাস্তব এবং কোনটা কল্পনা, সেই দুটো জিনিসকেই সে কিন্তু মিক্স করে দিয়েছিল, সেটা তার মনে হলো। তারপরে দেখো স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামিউল, তারপরে স্বামী স্টপ, স্বামী দাঁড়ালো অন দ্য রোড সাইড রাস্তার ধারে, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামিউল, স্যামিউলের ব্যাপারে সে মনস্থির করলো কি স্যামিউল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, তারপরে সে ভাবছে যে স্যামিউল কিন্তু অতটাও খারাপ নয় যতটা আমি ভেবেছিলাম, নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, অতটাও কিন্তু খারাপ মানুষ নন তিনি। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার্স, আবার সে বলছে যে তিনি কিন্তু বাকি যে সমস্ত টিচার তাদের থেকেও কিন্তু তিনি ভালো আর কি। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, মানে বেশি বন্ধুত্বপূর্ণ দেন দ্য আদার টিচার্স, অন্যান্য টিচার্সদের থেকে তিনি বেশি কিন্তু বন্ধুত্বপূর্ণ। স্বামী অলসো ফেল্ড স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্বামী অলসো ফেল্ড, স্বামী আবার কি বুঝতে পারলো যে স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, তার জন্য স্যামুয়েল মানে স্যামুয়েলের প্রতি তার জন্য একটা আলাদাই পছন্দ রয়েছে, বা তিনি আলাদাই একটা মানুষ যাকে আমি বেশি পছন্দ করি, তার জন্যেই সে বলছে যে স্যামুয়েল অতটাও কিন্তু খারাপ মানুষ নন। তারপরে দেখো স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, স্বামীর যে মাথাটা সেটা কি হলো না, সে চিন্তা ভাবনায় পড়ে গেল, একটা কনফিউশন সৃষ্টি হলো যে আমি বাবাকে এরকম বললাম কেন, এরপরে বাবা চিঠি লিখে দিয়েছে যে আমি স্যামুয়েল স্যারের নিয়ে এমনি বলেছি, তার জন্যেই তার এখন চিন্তা হচ্ছে, দুশ্চিন্তায় পড়ে গেছেন।
he could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. He could not decide, সে ডিসাইড করতে পারছিল না if Samuel really deserved the allegations made against him in the letter. যে স্যামিউল স্যামিউল যে অভিযোগগুলো স্যামুয়েল স্যারের প্রতি আমি দিয়েছি, যে এলিগেশনসগুলো দিয়েছি, অভিযোগগুলো, সেগুলো তার বিপক্ষে না তার পক্ষে লেখা আছে এই লেটারের মধ্যে, সেটা নিয়ে কিন্তু সে ডিসাইড করতে পারছিল না। মানে এক কথায় বলতে গেলে যে তার সম্পর্কে সে কিছুতেই হি কুড নট ডিসাইড, সে কিছুতেই ডিসাইড করতে পারছিল না, মনস্থির করতে পারছিল না ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য এলিগেশনস, স্যামুয়েল কি সত্যি এই এলিগেশনসগুলো ডিজার্ভ করে মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, যেগুলো তার এগেনস্টে বলা হয়েছে সেই লেটারের মধ্যে। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, তারপরে কি করছে না, স্যামুয়েলের কথা সে যত ভাবতে লাগলো, দ্য মোর সমী গ্রিভড ফর হিম, সমীর কি হচ্ছে ততই তার জন্য কিন্তু একটা কষ্ট হচ্ছে, বা গ্রিভড মানে যন্ত্রণা ক্লিষ্ট হচ্ছে, কারণ তিনি অতটাও খারাপ নন যতটা আমি বলেছি, তার জন্য একটু খারাপ লাগছে যে সে বাড়িয়ে বলেছে। দেখাবো লাস্ট লাইন, টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্টাচ, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো। তারপরে স্যামুয়েলের ডার্ক ফেসটা, তার যে হিজ থিন মুস্টাচ, তার যে পাতলা গোফ, আনসেভেন চিক, আনসেভেন যে চিক গাল ছিল, অ্যান্ড ইয়েলো কোট, এবং তার ইয়েলো কোটটা ফিল্ড স্বামীনাথন উইথ সরো, যেটা সে দেখে পরে তার কিন্তু দুঃখ হতে লাগলো যে তিনি তার নিয়ে বাড়িয়ে বলেছেন, বা স্বামীনাথন তিনি বাড়িয়ে বলেছেন তাদের যে যে ভালো ফ্রেন্ডলি টিচার স্যামুয়েল তার নেই। তো এত দূরে এই গল্পটা কেমন লাগলো তোমরা একটু জানাবে কমেন্ট করে। এত দূরেই থাক, আমি নেক্সট দিন যে সমস্ত কম্প্রিহেনশন এক্সারসাইজ আছে সেগুলো করিয়ে দেবো। তো ততক্ষণ তোমরা এটা রিভিশন করে রাখবে। তো চলো এখানেই থাক।